হাটে হাটে আসছে কোরবানির পশু, লালন পালনে খরচ বাড়ায় বেশি দর হাঁকছেন খামারিরা, কাঙ্ক্ষিত দামে না পেয়ে ক্রেতার নাভিশ্বাস। এবং এখনও তাজা রেমালের ক্ষত, বাগেরহাটে নষ্ট হয়েছে উপকূলীয় পানির উৎস, মোংলায় বন্ধের পথে কৃষি ও মৎস্য খাত নির্ভর মানুষের জীবিকা, মরার উপর খাড়ার ঘা, ঋণের কিস্তি। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে। থাকছি সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে খুলনা বিভাগ, সঙ্গে আছি আমি কামরুজ্জামান। খুলনায় জমে উঠেছে কোরবানির পশুর হাট। পছন্দ হলেও দাম বেশি বলছেন ক্রেতারা, তবে বিক্রেতাদের দাবি খরচ অনুযায়ী দাম পাচ্ছেন না তারা। এই মুহূর্তে খুলনার ডুমুরিয়ায় শাহপুর হাটে আছেন সহকর্মী আব্দুল আল মামুন রুবেল এবং বাগেরহাটের মোড়লগঞ্জের কালিকাবাড়ি হাটে আছেন আলী আকবর টুটুল। প্রথমে যাচ্ছি রুবেলের কাছে। পবিত্র ঈদুল আজহার আর মাত্র কয়েকটা দিন বাকি। এখন কিন্তু জেলায় জেলায়, খুলনা বিভাগের বিভিন্ন জেলায় জেলায় কোরবানির পশুর হাট পুরোপুরি জমে উঠেছে। সকাল থেকেই কিন্তু যে সমস্ত সাপ্তাহিক হাটগুলো রয়েছে এবং স্থায়ী এবং অস্থায়ী জেলার যে সমস্ত হাটগুলো রয়েছে সেই হাটগুলোতে কিন্তু ক্রেতা বিক্রেতারা আসতে শুরু করেছেন। খুলনা জেলার ডুমুরিয়া উপজেলায় জেলার সব থেকে বড় যে গরুর হাট, সেই গরুর হাটটিতে আমি এই মুহূর্তে রয়েছি, যেটি শাহপুরে অবস্থিত। এই হাটটি কিন্তু সাপ্তাহিক বৃহস্পতিবার নিয়মিত বসে। এর পাশাপাশি কিন্তু কোরবানির ঈদ হওয়ায় এখানে কিন্তু অন্য যে কোনো সপ্তাহের তুলনায় অনেক বেশি ক্রেতা এবং বিক্রেতাদের উপস্থিতি আমরা লক্ষ্য করছি। এবং এখানে আমরা খোঁজ নিয়ে দেখেছি গরুর দাম নিয়ে যদি আমরা একটু কথা বলি, এখানে সাধারণ ক্রেতা যারা তারা বলছেন কিন্তু অন্য বছরের তুলনায় গরুর দাম কিছুটা বেশি। অন্যদিকে যারা ব্যাপারী বা খামারি রয়েছেন বা গরুর মালিক রয়েছেন তারা আসলে বলছেন যে গরুর দাম বেশি নয়, বরং সারা বছর গরু লালন পালন করতে তাদের যে খরচ হয় সেই খরচের তুলনায় কিন্তু তারা সেই দামই আসলে পাচ্ছেন না। এখানকার সাধারণ ক্রেতাদের সাথে আমরা কথা বলে দেখেছি ক্রেতাদের আগ্রহের জায়গা কিন্তু ৮০,০০০ ৯০,০০০ টাকা থেকে শুরু করে ১,২০,০০০-৩০,০০০ টাকা পর্যন্ত এই আকারের গরুর চাহিদাই কিন্তু ক্রেতাদের কাছে বেশি। এবং হাটে কিন্তু এই আকারের গরুর সংখ্যাই আমরা বেশি দেখছি। এবং এই হাটটিতে আমরা পাশাপাশি দুটি মাঠ এবং দুটি মাঠে কিন্তু পরিপূর্ণ রয়েছে গরুতে। জেলার বিভিন্ন উপজেলা থেকে এবং আশেপাশের বিভিন্ন জেলা থেকে এখানে গরু নিয়ে এসছেন ক্রেতারা এবং অনেক বিক্রেতা কিন্তু তাদের গরু বিক্রি করতে পারছেন তাদের যে নির্ধারিত বা কাঙ্ক্ষিত মূল্য, সেই মূল্যে বিক্রি করতে পারছেন। অন্যদিকে ক্রেতারাও কিন্তু অনেককে আমরা দেখছি যারা কিন্তু সকাল থেকে ঘুরে এই গরু কিনে আসলে তারা আসলে খুশি হয়েছেন। আবার অনেকে এখন অপেক্ষা করছেন যে বেলা পড়লে হয়তো দাম একটু কমতে পারে। একটু জেলা প্রশাসনের কথা বলি বা প্রাণী সম্পদ অধিদপ্তরের কথা বলি, তারা কিন্তু এই হাট থেকে সম্পূর্ণ নিরাপদ রাখার জন্য বিভিন্ন রকম ব্যবস্থা নিয়েছে। এর পাশাপাশি প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে গরু সুস্থ রাখার জন্য কিন্তু বিভিন্ন রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে কোরবানির হাট নিয়ে সবশেষ খবর। আমরা একটু বাগেরহাটে আমাদের প্রতিনিধি রয়েছেন আলী আকবর টুটুল, তার কাছে শুনবো সেখানকার গরুর হাটের খবর। বাগেরহাটে জমে উঠেছে পশুর হাট। আমরা জানি যে মাত্র কয়েকদিন পরেই আসলে ঈদুল আজহা, সেই ঈদুল আজহা উপলক্ষে এখন কোরবানি পশুর হাটগুলো এখন জমে উঠেছে। যদি বলি যে বাগেরহাটের একেবারে প্রত্যন্ত এলাকা মোড়লগঞ্জে, সুন্দরবন সংলগ্ন এবং জেলার এবং দক্ষিণে এই জেলায় আসলে রেমালের যে বড় ভয়াবহতা ক্ষয়ক্ষতি হয়েছে, তারপরেও কিন্তু মানুষের মধ্যে এক ধরনের যে আল্লাহর যে নৈকট্য লাভের জন্য এবং আল্লাহকে সন্তুষ্টি করার জন্য তারা কোরবানি দেওয়ার জন্য এই পশুর হাটে এসেছেন। আমরা দেখেছি যে এই হাটে প্রচুর পরিমাণে যে গরু উঠেছে সেটা হলো এবং দেশীয় গরু এবং ছোট গরু। 1,00,000 টাকার নিচের আসলে গরুর চাহিদা বেশি রয়েছে এই হাটে। আমরা দেখতে পাচ্ছি যে আসলে দূর দূরান্ত থেকে অনেকে এই হাটে পশু নিয়ে আসছেন এবং তারা কিন্তু এখানে বিক্রির জন্য এখানে আসছেন এবং অনেক ক্রেতারাও এখানে আসছেন। আমরা দেখতে পাচ্ছি যে আসলে অনেক ছোট ছোট গরু এবং দেশীয় গরুর প্রতি তাদের ঝোঁক রয়েছে। এবার সেই কোরবানির দেওয়ার জন্য তারা কিন্তু এখানে আসছেন। আমরা কথা বলেছিলাম এখানে যারা রয়েছে এবং এখানে যারা বিক্রেতারা রয়েছেন তারাও বলছে যে আসলে খাদ্য মানে গোখাদ্য সংকটের কারণে এবং গোখাদ্যের দামের বেশির কারণে কিন্তু আসলে গরুর দামটা রয়েছে। এবং এখানে কিন্তু আসলে যে গরু তারা লালন পালন করছে সেটা কিন্তু তাদের দেবন হচ্ছে। এবং এখানে কিন্তু রয়েছে যদি বাগেরহাটের জেলায় প্রায় 30টির মতন এবং পশুর হাট রয়েছে, যে হাটে এখন বেচা কেনা একেবারে জমে উঠেছে। প্রতিনিয়ত কোনো না কোনো হাটে এবং এই গরু উঠছে। এই ছিল আমার কাছে বাগেরহাটে পশুর হাট থেকে কেনা বেচার সবশেষ খবর। বাগেরহাট এবং খুলনা থেকে সহকর্মীরা জানাচ্ছিলেন কোরবানির পশু বেচাকেনার খবর। যাচ্ছি পরের সংবাদে। ট্যানারি মালিকদের কাছে বকেয়া অন্তত 7 কোটি টাকা। কোরবানি পরবর্তী চামড়ার ব্যবসা নিয়ে হতাশ যশোরের ব্যবসায়ীরা। জুয়েল মৃধার পাঠানো তথ্য, আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট।
খুলনায় পশুর চামড়া সংরক্ষণ ও বেচাকেনার নির্ধারিত স্থান না থাকায় এবারও কোরবানির ঈদে চামড়া নিয়ে সংকটে পড়তে যাচ্ছেন ব্যবসায়ীরা। কোথাও সড়কের পাশে উন্মুক্ত স্থানে নগর সংলগ্ন 0 পয়েন্ট এলাকায় অস্থায়ীভাবে চামড়া জড়ো করেন তারা। কোরবানির সময় বিপুল সংখ্যক চামড়া নিয়ে বিপাকে পড়তে হয়। অনেক চামড়াই নষ্ট হয়ে যায়, এতে প্রতি বছরই ব্যবসায়ীদের আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়। ব্যবসায়ী সংগঠনের নেতারা বলছেন, প্রশাসনের উদাসীনতার কারণেই সম্ভাবনাময় এই শিল্পটি ধ্বংসের মুখে। বাগেরহাটের উপকূলীয় এলাকায় এখনও তাজা ঘূর্ণিঝড় রেমালের ক্ষত। নষ্ট হয়ে গেছে পানির উৎস, পুকুর, ডোবা ও খালবিলের পানি কালচে রং ধারণ করে ছড়াচ্ছে দুর্গন্ধ। দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। ২৬ মে রাতে উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় রেমাল। বাগেরহাটের বিভিন্ন বাঁধ ভেঙে প্লাবিত হয় লোকালয়, তলিয়ে যায় পুকুর ও মাছের ঘের। উপকূলবর্তী শরণখোলা ও মোরেলগঞ্জ উপজেলার বাসিন্দাদের সুপেয় পানির জন্য নির্ভর করতে হয় পুকুর ও বৃষ্টির পানির উপর। ঘূর্ণিঝড় রেমালের জলোচ্ছ্বাসে সাগরের পানি লোকালয়ে ঢুকে জলাবদ্ধতা সৃষ্টি করে। বর্তমানে প্রতিটি পুকুর, ডোবা ও খালবিলে গাছের পাতা পচে পানি কালচে আকার ধারণ করেছে, ছড়াচ্ছে দুর্গন্ধ। হাত পাও ধুতে পারি না, রান্না বান্না করতে পারি না। এগুলো বাথরুমের পানি, মানুষের ব্যবহৃত নর্দমার পানি। বাচ্চারা অসুস্থ হয়, মুরব্বী সবাই তো অসুস্থ। মোবাইল ট্রিটমেন্ট প্লান্টের মাধ্যমে পানি সরবরাহের দাবি মোরেলগঞ্জ পৌর মেয়রের। একটা দুটি ট্রিটমেন্ট প্ল্যান্ট মোরেলগঞ্জ পৌরসভায় অত্যন্ত জরুরি, না হলে খুব অল্প সময়ের মধ্যে দেখা যাবে যে শতভাগ মানুষ চর্মরোগে আক্রান্ত হচ্ছে। জনস্বাস্থ্য বিভাগ জানায়, দুর্গত এলাকাগুলোতে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হচ্ছে। বৃষ্টি না আসা পর্যন্ত মানুষকে শতভাগ সুপেয় পানির আওতায় নিয়ে আসা একটা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। জনস্বাস্থ্য বিভাগের তথ্য মতে ঘূর্ণিঝড় রেমালে শরণখোলা ও মোরেলগঞ্জে ২৪৯৫টি পুকুর জলোচ্ছ্বাসে প্লাবিত হয়। সময় সংবাদ। এক যুগেও আলোর মুখ দেখেনি খুলনা কারাগারের নতুন ভবন। পুরানো স্থানে মানবেতর জীবনযাপন করছেন বন্দীরা। ৬ দফা প্রকল্পের মেয়াদ বাড়লেও এখনো বাকি প্রায় ১০ ভাগ কাজ, বেড়েছে ব্যয়ও। আসামিদের সংশোধনের সুযোগ সুবিধা রেখে খুলনায় এক যুগ আগে আধুনিক কারাভবন নির্মাণের উদ্যোগ নেয় সরকার। বর্তমান ভবনটি জরাজীর্ণ ও ধারণ ক্ষমতার অধিক বন্দী থাকায় এমন উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে এত বছরেও শেষ হয়নি নির্মাণ কাজ। লোক সংখ্যা বেশি, জায়গা কম। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১১ সালে আধুনিক কারাগার নির্মাণ প্রকল্প একনেকে অনুমোদনের পর জমি অধিগ্রহণ করতেই পেরিয়ে যায় ৫ বছর। এরপর সিটি বাইপাস সড়কের পাশে ৩০ একর জমির উপর শুরু হয় নির্মাণ কাজ, যা শেষ হওয়ার কথা ছিল ২০১৬ সালে। তবে ৬ দফা মেয়াদ বাড়ানোর পরও কাজ বাকি প্রায় ১০%। কাজের দীর্ঘসূত্রিতার জন্য করোনাকাল, নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধি সহ নানা কারণের কথা বলছে গণপূর্ত অধিদপ্তর। কাজগুলো একেবারেই প্রান্তিক পর্যায়ে আছে, আমরা শুধু ফিনিশিং এর কাজগুলো করছি। আশা করছি যে আমরা নতুন কারাগারে অচিরেই স্থানান্তরিত হব। খুলনার পুরাতন কারাগারে থাকার কথা ৬৭৮ জনের। কারা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী সেখানে বর্তমানে বন্দী আছেন ১৩০০ জন। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। হাটে হাটে আসছে কোরবানির পশু। লালন পালনে খরচ বাড়ায় বেশি দর হাঁকছেন খামারিরা। কাঙ্ক্ষিত দামে না পেয়ে ক্রেতার নাভিশ্বাস। এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো ঢাকা বিভাগের আয়োজন নিয়ে। এরপর আন্তর্জাতিক সময়ে সঙ্গে থাকবেন সহকর্মী ওমরিনান। মামুন, ধন্যবাদ। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।